আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, ফার্মাসিস্ট। আজকে যে মেডিসিনটি রিভিউ করতে যাচ্ছি সেটি হলো জাইরিল সিরাপ 100 ml। এর জানিক হচ্ছে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 10 mg per 5 ml। প্রিয় ভিউয়ার্স, এই সিরাপটির বাজার মূল্য 45 টাকা, আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অসনিন ফার্মা। উপাদান: প্রতি 5 মিলি সিরাপে আছে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি 10 মিলিগ্রাম। সেবনবিধি: প্রোরাইটাস শিশু 6 মাস থেকে 6 বছর, প্রতিদিন হাফ চামচ থেকে 1.5 চামচ, প্রয়োজনে 1.5 চামচ 6 ঘন্টা পর পর। প্রতিদিন 6 বছরের ঊর্ধ্বে প্রতিদিন হাফ চামচ থেকে 2.5 চামচ, প্রয়োজনে 1/4 চামচ থেকে 2.5 চামচ 6 ঘন্টা পর থেকে। প্রাপ্তবয়স্ক 12 বছর ঊর্ধ্বে রাতে খাওয়ার পর 2.5 চামচ, প্রয়োজনে 2.5 চামচ থেকে 3 চামচ 3 বা 4 বার প্রতিদিন। GAD জেনেস্ট। প্রিয় ভিউয়ার্স, শিশু 6 বছরের কম হাফ চামচ 6 ঘন্টা পর পর, এবং 6 বছরের মধ্যে 1.5 চামচ থেকে 2.5 চামচ 6 ঘন্টা পর পর। প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে 2 চামচ থেকে 4 চামচ 6 ঘন্টা পর পর। প্রিয় ভিউয়ার্স, জাইরিল সিরাপ যে সমস্ত বাচ্চাদের চুলকানি, হাঁচি, সর্দির সমস্যা দূর হয় না, লেগেই থাকে, চোখ দিয়ে পানি পড়ে এবং নাক দিয়ে পানি পড়ে, তাদের জন্য এই সিরাপটি নির্দেশিত। ডোজের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে, কেননা প্রতিটি ওষুধই ডোজ নির্ধারণ করা হয় রোগের তারতম্য, রোগীর বয়স এবং রোগীর দৈহিক ওজনের ভিত্তিতে এই ডোজ নিরূপণ করা হয়ে থাকে। বিধায় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন, নিত্য নতুন মেডিসিন রিভিউ পেতে এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, জাইরিল 3টি স্টেজে পাওয়া যায়: জাইরিল 10 mg, জাইরিল 25 mg এবং জাইরিল সিরাপ। প্রিয় ভিউয়ার্স, বয়স এবং দৈহিক ওজনের ভিত্তিতে যার যেটা প্রয়োজন ডাক্তারগণ তাকে সেটাই অ্যাডভাইস করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, দোকান থেকে বা ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে এক্সপায়ারি ডেট দেখে তারপরে সেবন করবেন। প্রতিটি ওষুধই ঠান্ডা শুকনো স্থান 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।